আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজ আমরা থিম নিয়ে একটু আলোচনা করব। তো থিম আমরা জানি, আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, যাওয়ার পর এইখানে এই যে আমাদের যে অ্যাপিরিয়েন্সের ভিতরে যদি আমরা থিমসের ভিতরে আসি, তো এখানে দেখতে পারবো যে আমাদের অনেকগুলা মানে ৩ টা থিম ইনস্টল করা আছে বাই ডিফল্ট। তো এখানে তো আমরা এই থিম যে ৩ টা আছে এইগুলা ইউজ করতে পারি। কিন্তু এইখানে কিছু লিমিটেশন আছে। যেরকম আমাদের এই থিমের আন্ডারে মেনু নামে একটা অপশন থাকে। তো ওই অপশনটা এই থিমের ভিতরে থাকে না। তারপরে আমরা আমাদের এখানে কাস্টমাইজেশন এর একটা অপশন পাই। তো ওইটাও কিন্তু আমরা এখানে থাকি না। বাট এডিটর যে নামে যে অপশনটা আছে এটার মাধ্যমে আমরা আ এডিটের অপশন পাই, কিন্তু ওটা অনেক লিমিটেশন থাকে। তো আমাদের থিম চুজ করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আ এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কিন্তু থিম চুজ করা লাগে। তো আমরা যদি এড থিম এ ক্লিক করি, তো এখানে আমরা অনেক থিম পেয়ে যাবো। তো আমাদের দেখতে হবে ক্লায়েন্টের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন থিমটা আমাদের এখানে স্যুট করে। সেটা আমরা দেখে আমরা কিন্তু এখান থেকে থিম চুজ করতে পারি। তাছাড়া যদি আমাদের কোনো প্রিমিয়াম থিমের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে আপলোড থিমে ক্লিক করে আমরা আমাদের যেই প্রিমিয়াম থিমটা ইনস্টল করতে পারি। তো আমরা আ আ মানে আমি এই কোর্সে আপনাদের কিন্তু কয়েকটা প্রিমিয়াম থিম আ দিয়ে ওয়েবসাইট বানায় দেখাবো এবং সেগুলো কিভাবে কাস্টমাইজ করবেন সেগুলো দেখাবো। কিছু পপুলার থিম আছে, ওইগুলো দেখাবো ই-কমার্সের জন্য। দেন আরো আপনার বিজনেস বা কর্পোরেট অ যেই থিমগুলো আছে, ওয়েবসাইটের জন্য থিম, আ দেন হচ্ছে আপনার নিউজ বা ম্যাগাজিন রিলেটেড ওয়েবসাইটের জন্য কিছু পপুলার থিম আছে, এগুলো আমি দেখাবো। তাছাড়াও আ আপনারা কিভাবে টেমপ্লেট ইউজ করবেন এবং এই যে টেমপ্লেটের ফাইলগুলো, থিমগুলো আমরা প্রোভাইড করে দেব। তো আমরা যেহেতু আ পেজ বিল্ডার দিয়ে আরকি ওয়েবসাইটগুলো বিল্ড করব। আ যেরকম ধরেন যে এলিমেন্টর দিয়ে আমরা মেক্সিমাম সময় ইউজ করব। তো এলিমেন্টর দিয়ে কিন্তু আমরা স্ক্র্যাচ থেকে একটা মানে ডিজাইন বিল্ড করি। তো যখন আমরা এলিমেন্টর দিয়ে কোনো একটা পুরো স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট বিল্ড করব, ডিজাইন করব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো তখন কিন্তু আমরা এই যে হ্যালো এলিমেন্টর এই থিমটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এটা কেন আমরা মানে ইউজ করতে পারি? এটা হচ্ছে এলিমেন্টরের সাথে খুবই কমফোর্টেবল একটা থিম এবং খুবই লাইট ওয়েট। লাইট ওয়েট মানে থিমের যেই ফাইল সাইজটা খুবই কম। যার কারণে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ফাস্ট হবে আরকি। তো আমাদের তো ওয়েবসাইটের কোয়ালিটিও মেইনটেইন রাখতে হবে। মানে ফাস্ট রাখতে হবে। যাতে স্পিড তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটটা লোড হয় সেজন্য। তো আমরা কিন্তু এই থিমটা ইউজ করতে পারি যদি আমরা এলিমেন্টর দিয়ে স্ক্র্যাচ থেকে একটা ডিজাইন বানাতে চাই, তো সেই ক্ষেত্রে। তারপরে এখানে আরেকটা আছে অ্যাস্ট্রা। তো এটা খুবই পপুলার একটা থিম। এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানেও অনেক ফিচার থাকে, মানে অনেক কাস্টমাইজেশন করা যায়। সাথে কিছু টেমপ্লেটও থাকে এই থিমের সাথে। এদের একটা আ এক্সট্রা একটা প্লাগইন আছে, ওইটা ইনস্টল করে নিলে স্টার্টার টেমপ্লেট এরকম নামে একটা প্লাগইন থাকে। ওইটা ইনস্টল করার পরে ওইখান থেকে কিন্তু আমরা রেডিমেড অনেক টেমপ্লেটও পাই। তো আমরা হচ্ছে আ এই যেহেতু আমরা এখন এলিমেন্টর আ দেখব বা এলিমেন্টর ইউজ করব, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যালো এলিমেন্টর এই থিমটা ইনস্টল করতে পারি। তো এটা ইনস্টল করে আমরা এই যে অ্যাক্টিভ দিয়ে দিলাম। তো এটা যখন আমরা ইনস্টল করব, ইনস্টল করার পরে কিন্তু আমাদের এখানে আ বলতেছে যে এলিমেন্টর ইনস্টল করার কথা। কিন্তু আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে এই যে অ্যাপিরিয়েন্স এর আন্ডারে দেখেন আমাদের এখানে কিন্তু বেশ কিছু এক্সট্রা যেই অপশন গুলো থাকে সেগুলো চলে আসছে। যেরকম অ্যাপিরিয়েন্স এর ভিতরে কিন্তু ২ টা ছিল মাত্র। একটা থিম, একটা এডিটর। এখন কি আছে?
থিম আছে, ডিজাইন আছে, কাস্টমাইজ আছে, মেনুস আছে অ্যান্ড থিম সেটিং। এই কয়টা অপশন কিন্তু নতুন আসছে। তো আমরা যদি ডিজাইনে চলে যাই, তো ওই যে আমাদের আগে এডিটরের আন্ডারে যেটা ছিল, যেরকম আপনার কালারের যে স্টাইল প্যাটার্ন অ্যান্ড হচ্ছে স্টাইল অ্যান্ড প্যাটার্ন এই ২ টা আ আমাদের অপশন আছে। আর হচ্ছে আমরা যদি ব্যাকে চলে যাই, দেখেন ডিজাইনের পরে কি আছে? কাস্টমাইজ আছে। এই যে দেখেন আমাদের কিন্তু এই যে কাস্টমাইজ এর আন্ডারে যে অপশনগুলো থাকে সেগুলো চলে আসছে। দেন আমাদের এখানে কিন্তু মেনু যে অপশনটা এটা কিন্তু ছিল না, এটাও চলে আসছে। দেন দেন যেই থিম সেটিং নামে যে অপশনটা আছে এখানে, এটাও কিন্তু ছিল না, এখন চলে আসছে। আচ্ছা। তো এটা হচ্ছে আ যেটা আমরা বুঝলাম যে থিমের উপরে অনেক কিছুই কিন্তু চেঞ্জ হবে। অনেক কিছুই কিন্তু আপনার এটা আ ভ্যারি করে থিমের উপরে। তো আমাদের রাইট যেই থিমটা আছে এটা কিন্তু চুজ করা শিখতে হবে। তো আশা করি থিমের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো আস্তে আস্তে আপনারা য মানে যখন আরো কাজ করবেন তখন কিন্তু আস্তে আস্তে আরো এই বিষয়গুলো ক্লিয়ার হবে।